খুব অল্প, কারণ অনেকক্ষণ আগে আপনারা এসছেন, তাই সমস্ত নেতৃত্বের নাম না নিয়ে এই অঞ্চল কর্মী সম্মেলন সফল করতে সহযোগিতা নেই। আপনারা আছেন বলে আজকে আমরা এই মঞ্চে রয়েছি। আমাদেরকে ডিটেনশন ক্যাম্প এবং বাংলাদেশি বলে এই বাংলার মানুষকে অপমান করছে। আমাদের অনেক সমর্থন রয়েছে, অনেকে জানেই না। তৃণমূল কংগ্রেসের শঙ্কর বর্মন মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ করব। সবাইকে ইসলাম নমস্কার জানিয়ে আজকের যেই 5 নং বাঙালবাড়ি সম্মানীয় বিধায়ক তথা শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সত্যজিৎ বর্মন মহাশয়, সময় খুব অল্প, কারণ অনেকক্ষণ আগে আপনারা এসছেন, তাই সমস্ত ইচ্ছা জানিয়ে সর্বোপরি যারা আজকে আমাদের এই অঞ্চল কর্মী সম্মেলন সফল করতে সহযোগিতা করেছেন মঞ্চে রয়েছি। আর আপনারা আছেন বলে মমতা ব্যানার্জি আছে, আর আপনারা 26-এ থাকবেন বলে মমতা ব্যানার্জি চতুর্থ। আপনারা কেউ আমাদের সমর্থক নন, আপনারা সবাই আমাদের কর্মী, আপনারা সবাই এই তৃণমূল কংগ্রেসের একজন সদস্য। তাই একজন সদস্য হিসাবে প্রত্যেককে আজকে এখান থেকে দায়িত্ব নিয়ে যেতে হবে। যারা আজকে বাংলাকে শোষণ বঞ্চনা করছে, যারা বাংলার সুস্থ সংস্কৃতিকে নষ্ট করে আমাদের মধ্যে সন্ত্রাসী করার চেষ্টা করছে, এসআইআর এর মাধ্যমে আমাদেরকে ডিটেনশন ক্যাম্প এবং বাংলাদেশি বলে এই বাংলার মানুষকে অপমান করছে, তাদেরকে ছাঁটিয়ে এখান থেকে বের করা হচ্ছে। তো এই কথাগুলো মানুষের কাছে তুলে দিতে হবে। মায়েদের কথা চিন্তা করে আমরা ওদের পাড়ায় পাড়ায় ঘুরে বেরিয়েছি এবং মমতা ব্যানার্জির নির্দেশে আমরা যে 2011 সালের আগে মমতা ব্যানার্জি এই ক্ষমতায় আসার আগে পর্যন্ত মায়েদের কি অবস্থা ছিল এবং মমতা ব্যানার্জি আসার পরে মায়েদের কি অবস্থা, কিংবা বৌমার কাছে গিয়ে হাত পাততে হতো। মমতা ব্যানার্জি আসার পর যেই নারীকে একসময় অবলা বলা হতো, স্বর্ণ জয়ন্তী দল, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মতো। আমার নাম নূর কালাম, আমি সংগঠনের 5 নং বাঙালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকে কি কর্মসূচি ছিল, উদ্দেশ্য কি এবং কি বার্তা দেওয়া হলো? আজকে আমাদের কর্মসূচি ছিল, প্রতিটা অঞ্চলেই একটা করে সম্মেলন হচ্ছে, তাই আজকে আমাদের কর্মসূচি কর্মী সম্মেলনে ছিল। এই কর্মী সম্মেলন থেকে কর্মীদের একটা বার্তা দেওয়া হলো, 2026-এ যে নির্বাচন, 2026-এর নির্বাচনে আগামী দিনে এখান থেকে বিপুল ভোটে আমরা যেন মন্ত্রী সত্যজিৎ বর্মনকে জয়ী করতে পারি এবং বিধানসভা পাঠাতে পারি। এটা বুথে বুথে বৈঠক হয়নি, আমাদের পার্টি বসে একটা সবাইকে নিয়ে আলোচনা করি এই কর্মী সম্মেলনটা করা হয়েছে।